Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. এগুলো হচ্ছে আমি ইউটিউবের জন্য ভিডিও করছিলাম, সেগুলো আমি এখানে পাবলিশ করছি। আচ্ছা, এটা ফ্যাক্টর না, আমি পোস্টের মধ্যে যে অপটিমাইজ করছি সেটা একটু দেখাই। এটা একটা পোস্ট, এখানে পোস্টের মধ্যে আমি লিখছি যে বেয়ার, তারপরে এসএনএস শব্দটাও আশা করি আছে, এই যে এসএনএস দুইটাই আছে, ঠিক আছে, বেয়ার এবং এসএনএস দুইটাই আছে। এভাবে আপনারা যতগুলো পোস্ট করবেন প্রত্যেকটা পোস্টের মধ্যে অবশ্যই কিওয়ার্ড রাখবেন এবং কিওয়ার্ডের সাথে লিঙ্কটাকেও দিয়ে দিতে চেষ্টা করবেন, কিওয়ার্ড এবং লিঙ্ক দুইটা দিয়ে দিবেন, তাহলে একটা গেল পোস্ট। এরপরে হচ্ছে ছবি, ছবির কাজটা সম্ভবত আমি এই সাইটে করি নাই, তারপর আমি একটু দেখি। ছবি সম্ভবত নাই, আচ্ছা করছিলাম। আচ্ছা, আপনারা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু পর আরো ক্লিয়ার করে দেখাবো। এটা হচ্ছে মূল লোগো, এগুলো হচ্ছে কভার ফটো, টাইমলাইন ফটো, টাইমলাইন ফটো, টাইমলাইন ফটো তো না, এগুলো নাকি? আচ্ছা, আমি একটা ক্লিক করে দেখি টাইমলাইন ফটোগুলো অপটিমাইজ করা ছিল কিনা। আজকের ক্লাসটা একটু লং হবে। এই এসইওটা দিয়ে আমরা এখন জাস্ট মনে রাখবো, শিখবো, বুঝবো, জানবো। এরপরে আমরা যখন গিগ তৈরি করব, এখানে বেশ কিছু প্রসেস আপনারা অ্যাপ্লাই করতে হবে কিন্তু গিগ তৈরি করার সময়, কারণ আমরা শুরু থেকে ওইভাবেই শিখবো। আমরা একটু অপেক্ষা করি, নেট স্লো সম্ভবত। একটা ছবি দেখাতে পারলে আপনাদের ক্লিয়ার হতো জিনিসটা, খুব ইজি একটা জিনিস। আচ্ছা, আমি ততক্ষণ এটা লোড হোক, আমি এই সাইডে গিয়ে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা কোনো ইস্যু সম্ভবত, এই জন্য স্লো লোড নিচ্ছে। যাই হোক, এটা লোড নিক, আমরা ততক্ষণ কি দেখবো, বেয়ার এসএনএস লিখে একটু দেখে আসি ছবিগুলো অপটিমাইজ করলে আসলে কি সুবিধা হয়। দেখি ওটা লোড হয়েছে কিনা, তো এখনো লোড নিচ্ছে। আচ্ছা, এখানে আমরা ইমেজে যাই। দেখেন, আপনাদের আশা করি মনে আছে আমার ছবিটা কিন্তু এরকমই ছিল, এগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক হয়ে গেছে। এই যে লোগোটা ছিল, এটা ছিল আমার ফেসবুকের ব্যানার, এই যে নিচে লেখা আছে ফেসবুক, এটা ইউটিউবে লোগো দিছি, ফেসবুকেরটাতেও দিছি, এটা ইউটিউবেরটা কাউন্ট করছে এই লোগোটা।